সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে জাতীয় পতাকার প্রথম অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা জাসদ নেতা শিবনারায়ণ দাশের মরদেহ। সেখানে তাকে দেয়া হবে গার্ড অব অনার। এ নিয়ে আরও জানাতে সহকর্মী আনোয়ার সাদাত নূর যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। আনোয়ার সাদাত নূর, তার মরদেহ নেওয়া হয়েছে শহীদ মিনারে, কখন তাকে গার্ড অব অনার প্রদান করা হবে এবং মরদেহ পরবর্তীতে কুমিল্লায় নেওয়ার কথা রয়েছে সেটি বিষয়ে জানাবেন। ইতিমধ্যে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। বেলা 10:30টার দিকে বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাশের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। এরপরে 11টার দিকে তার মরদেহে শ্রদ্ধা জানানো হয় এবং এর শুরুতেই কিন্তু ঢাকা জেলা মানে ডিসির পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে তাকে শ্রদ্ধা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়। এরপরে রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক দলের পক্ষ থেকে কিন্তু তাকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এখনো সেই শ্রদ্ধা পর্ব চলমান। তাকে সাধারণ মানুষ, তার এক সময়ের সহযোদ্ধা, তার সাথে যারা একই ট্রেনে বসে মুক্তিযুদ্ধ করেছিলেন, তার বন্ধু এবং তার ভাতৃপ্রীতম অনেকেই এসেছেন তাকে শেষবারের মতো দেখতে এবং শ্রদ্ধা জানাতে। সবাই কিন্তু ধীরে ধীরে একে একে করে শ্রদ্ধা জানাচ্ছেন। এই শ্রদ্ধা জানানো শেষে 12টা নাগাদ এখান থেকে তাকে কুমিল্লা, মানে তার গ্রামের বাড়ি কুমিল্লার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। সেখানে তাকে শ্রদ্ধা জানানো শেষে আবারও তাকে পুনরায় ঢাকায় ফিরিয়ে আনা হবে, কেননা তিনি মৃত্যুর আগে তার দেহ দান করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানেই তাকে নিয়ে আসা হবে এবং তার দেহ তাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত তাকে শ্রদ্ধা জানাচ্ছেন, সাথে তার পরিবারের সদস্যরা রয়েছেন, আছেন তার এক সময়ের বন্ধু এবং সহযোদ্ধারা। তার এই বিদায়ের পর্যায়ে এসে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে একটি আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রত্যেকেই বেশ দুঃখ ভারাক্রান্ত মনে শেষবারের মতো তাদের বন্ধু সহযোদ্ধাকে বিদায় দিচ্ছেন এবং রাষ্ট্রীয়র কাছেও কিন্তু তিনি মানে রাষ্ট্রীয়ভাবেও এটি একটি বেদনার বলছেন। এখানকার যারা বুদ্ধিজীবীরা এসেছেন তারা যে তিনি দেশের প্রথম জাতীয় পতাকার প্রথম নকশাকার, তার প্রয়াণ মানে পুরো জাতির কাছে এই ব্যাপারটা বিষাদের, বেদনার, এমনটাই বলছেন এখানে উপস্থিত আসা তার বন্ধু এবং এক সময়ের সহযোদ্ধারা। তার পরিবারের সদস্যরাও আছেন। তারা সবাই এখানে শ্রদ্ধা নিবেদন শেষে তাকে কুমিল্লার বাড়িতে পাঠানো হবে। সেই প্রস্তুতি পর্ব এখন চলমান, কেননা তীব্র গরমের কারণে অধিক সময় মরদেহ এখানে রাখা যাবে না, তাই এই প্রক্রিয়াটি দ্রুতই সম্পূর্ণ করা হচ্ছে এবং শীঘ্রই তাকে কুমিল্লার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। বীর মুক্তিযোদ্ধা এবং জাতীয় পতাকার অন্যতম নকশাকার শিবনারায়ণ দাশের মরদেহ জাতীয় শহীদ মিনারে রাখা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর।